বাংলাদেশি গত 29 তারিখ আমরা একটা বাংলাদেশি সুমন, যার বাড়ি নারায়ণগঞ্জ, বাংলাদেশ, তাকে আমরা লঙ্কামোড়া থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নম্বর 103/2024 আন্ডার সেকশন 61 ক্লজ 2 249B 143 ক্লজ 3 অফ BNS 14 ক্লজ A ক্লজ C ফরেনার অ্যাক্ট অ্যান্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্টে আমরা একটা মামলা নিয়েছি এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি, রফিক শেখ এবং আজিম উদ্দিন। তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি। তার বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সোনামুড়া দিয়ে এবং আগরতলা তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের এপি সুমনের বক্তব্য অনুযায়ী, কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। কয়টার সময় তাদেরকে গতকাল 3টার দিকে তাদেরকে আমরা তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা গেছে, কিছু পাওয়া গেছে। তাদের কাছ থেকে আমরা কিছু 2টা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং কিছু কাগজপত্র। কোন জায়গায় থাকতো তারা? এখানে তারা সিটি সেন্টার এলাকাতে এখানে একটা ফ্ল্যাটে কাজ করতো। তারা কিভাবে আইছে কিছু কি কইছে? মানে তারা কিছুদিন আগে, অনেক দিন হয়ে গেছে, সোনামুড়া বর্ডার দিয়ে সেটা তারা আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সুমনও ছিল। হ্যাঁ, আরও কি আছে এরকম বাংলাদেশি যারা ভারতের বিভিন্ন জায়গায়? এখন তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বাকি তথ্য আমরা পাবো বলে আশা করছি। গ্রেপ্তার করা হয়েছে, কোন জায়গা থেকে গ্রেপ্তার করেছে এবং তারা কোন জায়গায় যেতেছিল? হ্যাঁ, গতকালকে আমরা 2জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি। অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে, ক্যাম্প নাম্বার 5, ওখান থেকে তারা এসেছে এবং ইলিগালিভাবে এসেছে বর্ডার ক্রস করে। তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল আর কি, ট্রেনে করে আর কি। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো আজকে আমরা আমাদের আগরতলা লার্নেড কোর্টে পেশ করছি আর কি। আজকে তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে? তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে এবং তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনারা কি তদন্ত করেছেন? এই ব্যাপারে তো তারা এখনো বলছে না, তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো, প্রেয়ার করছি, তো কি বেরিয়ে আসে। তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি, তো এখান থেকেও পারবো, আমরা সিডিআর জন্য পাঠিয়ে দিয়েছি। তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় আসবে। তাদের কাছ থেকে আর কি উদ্ধার করা হয়েছে? তাদের কাছ থেকে এমনি ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলি পাওয়া গেছে। এমন তো বৈধ কোনো কাগজপত্র নেই তাদের? না, কোনো কাগজপত্র পাওয়া যায়।